আমি জানাচ্ছি যে এটা আমাদের দেশের জন্য, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এটি অত্যন্ত একটি লজ্জাজনক ঘটনা, যেখানে আপনারা দেখেন যে একজন ব্যক্তি সে কিন্তু তার বাড়িতেও সেফ না, তাকে খুনিরা বাসার মধ্যে হত্যা করে যাচ্ছে। তাহলে এর চেয়ে জঘন্যতম একটি দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি হতে পারে বলে তো আমার জানা নাই। আজকে হয়তো আমাদের প্রার্থনা মজুমদার আপুর মাকে হত্যা করা হয়েছে, কালকে হয়তো অন্য কোনো সাধারণ শিক্ষার্থীর ওপর আঘাত থাকবে। তো এই দেশে থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা কি আশা করতে পারি একটি দেশের কাছ থেকে? একটি শক্তিশালী আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা একদম পুরোপুরি ব্যর্থ। নির্বাচনের পর আমরা দেখেছি সরকার আমাদেরকে বলেছিল যে তারা দেশের পুনরায় আইন শৃঙ্খলা অবস্থিতি ঘটাবে, কিন্তু এটা পুরো বিপরীত। আমরা দেখেছি প্রতিনিয়তই দেশে ধর্ষণ, রাজনীতির মতো অনেক রকম খারাপ ঘটনা কিন্তু ঘটেই চলেছে। পুলিশের বলেন বা আইন শৃঙ্খলা বলেন, বিচারহীনতার কোন রকম পদক্ষেপ দেখা যাচ্ছে না। তো আমি কতবার বলবো, বা আমরা জনগণ, সাধারণ শিক্ষার্থী, বাংলাদেশের জনগণ কতবার বলবে যে আমরা এই হত্যার, এই ধর্ষণ, এই খুন, এটার বিচার চাই। আমরা আজ বলতে বলতে ক্লান্ত, তবুও আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি মন থেকে আমি চাই এবং আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যেন প্রার্থনা মজুমদার আপুর মায়ের হত্যা খুব দ্রুত সাথে বিচার হয় এবং সরকারের নজরে বিষয়টি যেন না এড়িয়ে যায় এবং অন্যান্য ঘটনার মতো যেন এই কেস ফাইলে চাপানা পড়ে যায়। ধন্যবাদ।